প্রসিকিউশন পক্ষ থেকে যে সাক্ষী লিস্ট প্রদান করা হয়েছিল সেখানে ২৯ নম্বর সাক্ষী যে বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং আইসিটি এক্সপার্ট জনাব তানভীর হাসান জহা আজকে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে আমরা বলেছি যে উনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে ওনার যে জব্দ তালিকার স্বাক্ষর এবং ডকুমেন্টস সেখানে তার স্বাক্ষরের মিল নেই এবং উনি যে সাক্ষ্য দিয়েছেন জনাব জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সেই সাক্ষ্যকে আমরা প্রপারলি যুক্তি খণ্ডন করে জনাব জুনায়েদ আহমেদ পলককে আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং উনি সাক্ষ্যতে আরও বলেছেন যে জব্দ তালিকায় উনার কোনো ডিজিটাল ডকুমেন্ট উনার কনভারসেশন সেগুলো কি পেয়েছেন কিনা, এখানে জুনায়েদ আহমেদ পলকের কোনো ডিজিটাল ডিভাইস বা অন্য কোনো কিছু উনি এখানে জব্দ করেননি, বা উনি যে সমস্ত ডকুমেন্টস কোথা থেকে কে সরবরাহ করেছে সেই আলামত সম্পর্কিত কোথায় এবং কোথা থেকে উনি এইগুলো সংগ্রহ করেছে সেই বিষয়ে উনি ওনার জব্দ তালিকায় উল্লেখ করেননি। ইভেন যে একটা ফোন উনি আইফোন প্রো 14 যে প্রো 14 যে ফোনটা উনি জব্দ করেছেন সেই ফোনের মালিক কারা সংক্রান্ত যে বিষয় সেটাও উনি জব্দ তালিকায় সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। সব কিছু বিবেচনায় আজকে যে সাক্ষী তার সাক্ষ্য উপস্থাপন মতে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে প্রপারলি উনি কোনো এভিডেন্স আনতে পারেননি এবং আমরা এ বিষয়ে আমাদের যুক্তিতর্ক মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হব যে আসামি জুনায়েদ আহমেদ পলক সম্পূর্ণ নির্দেশ এবং ওনার বিরুদ্ধে যে ইন্টারনেট বন্ধের নির্দেশনা সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং সঠিক নয় এবং প্রসিকিউশনের যে যুক্তি সেই যুক্তি আমরা খণ্ডন করে আমরা নির্দোষ প্রমাণ করতে সক্ষম বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে রবির যে পেপার সাবমিট করা হলো নির্দেশনা সম্পর্কিত বিটিআরসি থেকে আইএসপি-কে নির্দেশনা দেওয়া হচ্ছে, রবিকে নির্দেশনা দেওয়া হচ্ছে, ডকুমেন্টস দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, তো এই সকল বিষয় কি তাহলে মিথ্যা বা বানানো? সেই সংক্রান্ত পার্টিকুলারলি জুনায়েদ আহমেদ পলকের কোনো কিছু উনি উপস্থাপন করতে পারেননি। তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার তো এগুলো পাঠিয়েছে, কর্মকর্তারাই পাঠিয়েছেন, কিন্তু উনার যে আজকে বিশেষ তদন্তকারী কর্মকর্তা উনি নিজে তার সাক্ষ্যে যেটা বলেছেন যতটুকু বলেছেন সেখানে পার্টিকুলারলি বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক সম্পর্কিত কোনো উনার ডিভাইস সম্পর্কিত উনি যে কোনো কিছু করেছেন ওনার কোনো ফোন বা ওই যে ওনার কোনো মেসেজ এই সংক্রান্ত কোনো বিষয়ে ফরেন্সিক এক্সামিন বা কোনো তথ্য ডিজিটাল ডিভাইস উপস্থাপন করতে পারেন না। প্রশ্ন হলো, ধরেন আপনি একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয় যদি নির্দেশনা পাঠায় তারা যদি সেটা অ্যাপ্রুভ করে সেখানে আপনার দায়টা থাকে? এইখানে নির্দেশনা ওনার কোনো নির্দেশনা দিয়েছেন এই সংক্রান্ত কোনো সাক্ষ্য এখানে আসেনি। তাহলে কি প্রতিষ্ঠানের দায় উপরোক্ত কর্মকর্তা নেবে না? প্রতিষ্ঠান এখানে কোনো নির্দেশনা দেননি, যেখানে সেখানে দায় কেন নেবে? এরকম কোনো নির্দেশনা ছিল না। ইন্টারনেটে নির্দেশনা দিছে, লিখিত নির্দেশনা এক সচিব নির্দেশনা দিছে, এটা তো আছে। ওনার সরাসরি কোনো নির্দেশনা আছে এরকম কোনো সাক্ষ্য প্রসিকিউশনের সাক্ষ্য